মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের মেধা ঠিক থাকবে, আমরা সুস্থ আছি যতদিন, বলেন 3টি আমল কোনোদিনও ছাড়বো না। বলেন কয় আমল? একদম সহজ 3টি। বলেন 3 আমল কখনো ছাড়বো না। আবার 3 আমল নিয়মিত করব। যারা নিয়মিত এই 3 আমল করবে তারা এমন একটা ব্যবসার আশা করবে যে ব্যবসায় কখনো লস নাই, লাভ আর লাভ। এই 3 আমল নিয়মিত করা মানে লাভজনক ব্যবসা করা। জিকির করা, নিয়মিত জিকির করা। সূরা রদের 28 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয়। অন্তরগুলোর মধ্যে প্রশান্ত আসে, শান্তি আসে। এই অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা। আর আমরা জানছি ঈমান জানি কোথায় থাকে? অন্তরে। অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। জিকির করা 4টা জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টি কথা পছন্দনীয়। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ জিকির হলো আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন, কোন বান্দা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা এই কথা বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসা, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে একবার বলল কোন বান্দা। আরেকটা এইভাবে আসছে, মা মিন আবদিন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে জিকির করা, জিকিরের মাধ্যমে ঈমান বাড়ে, তেলাওয়াতে ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কি করলে ঈমান বাড়ে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। এই কোরআনের তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়া দেয়, কোরআন তাদের ঈমান বাড়ায়া দেয়। তাহলে কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায়। পড়বেন নি ইনশাআল্লাহ? আমরা শুধু রমজানে কোরআন পড়ি, 1 খতম 2 3 4 খতম পড়ে ইমাম সাহেবের কাছে চিঠি লেখে 27শে রমজান, হুজুর দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানা নানির জন্য 1 খতম। খতমটা বক্সায়া দিয়েন 27শে রমজানে হুজুরে লেখে। বক্সানো মানে পৌঁছানো। আচ্ছা, আপনার পৌঁছানোর আগে এটা কোথায় ছিল? আকাশে বাতাসে ঘুরতেছিল নাকি? আপনারা বলেন, আমারা যদি বুঝাই দিতে পারেন আমিও লিখবো বক্সানোর কথা। এই যে লেখে বক্সায়া দিয়েন, তো আগে কই ছিল? ঠিক আছে আপনার কথা, বক্সানো তো আগে কিনা ঘুরতেছিল দুনিয়াতে। এতটুকু লিখতে পারেন, হুজুর 3 4 খতম কোরআন পড়ছি, আমিও আল্লাহর কাছে মাপ চাইছি, নিশ্চিত মানুষ হিসেবে ভুল হয়ে গেছে। আপনি একটু আল্লাহরে বললেন আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেয়, এটা বলেন। বক্সানোর কথা কেন বলেন? আপনি যখন যে নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত পুরা করতেছে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআনা ফি 40, 40 দিনে অন্তত 1 খতম কোরআন পড়ো। পারলে 3 দিনে 1 খতম, না হয় 7 দিনে 1 পারা করলে পড়লে 30 দিনে 1 খতম। আর যদি এটা না পারেন, নবী বলেন অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়া। প্রতিটা মুসলমানের জন্য 40 দিনে 1 খতম কোরআন পড়া মুস্তাহাব। কিন্তু অনেক মুসলমান পাবেন 40 বছরেও 1 খতম কোরআন পড়েন। 40 দিনে 1 খতম কোরআন পড়া এটা উচিত মুসলমানের জন্য। এই যে একটা ছেলে খুতবা দিছে আজকে আরবিতে, প্রথম খুতবায় হাদিস পড়েছে বুখারী